কারোর জন্য থেমে থাকে না, থাকেনি কেউ। রাহুল মারা গেছে ভারতে, অভিনেতা। এই সিনেমা পাড়া থেমে থাকবে না, ওই সিরিয়ালও থেমে থাকবে না, কেউ কারোর জন্যে থেমে থাকে না। সাময়িক একটু মন খারাপ হবে, কিছুদিনের ব্যবধানে আবার সব ঠিকঠাক চলতে থাকবে। এমনকি একদিনও ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে না পুরোপুরি, কখনো না। যে চলে যাই সে একাই যাই। কেন এসেছি, কি করছি, এটা মাথায় রাখা চাই। এই পৃথিবীর জীবনটা একটা মেলার মাঠে খেলার মতো। নির্ধারিত সময় শেষ, আল্লাহ হাফেজ। কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভাবো একা এসেছি, একাই যাব, মাঝখানে তব মায়া বাড়ানো। পৃথিবীতে আগমনের সূত্রে কেউ কারোর সাথে আমরা পরিচিত হয়ে আসি না। এখানে এসেই চলার পথে বিভিন্ন বাঁকে, প্রয়োজনে, বিনোদনে, নানান রকম আয়োজনে আমাদের অনেকের সাথে অনেকের দেখা হয়, কথা হয়, পরিচয় হয়, জানা হয়, চেনা হয়। অনেকে অনেকের সাথে অনেক রকম সম্পর্কেও জড়ায়। কেউ থাকে, কেউ চলে যায়, কেউ হারায় ব্যস্ততায়, কেউ হারিয়ে যায় বাস্তবতায়। যেমন রাহুল দা চলে গেল, 43 বছর বয়স, আমার 41, 40 পার হয়ে 41-এ পড়েছে। তো আমি কখন চলে যাব, আমি, আপনি, আমরা, কম বেশি বয়স যারই যতটুকু হয়েছে, মূলত আমাদের বয়স বাড়েনি, আমাদের জীবনের নির্ধারিত সময় থেকে হারিয়ে যাচ্ছে, সময় হারিয়ে গেছে। প্রতিটি জন্মদিন আমাদের পেছনের ফেলে আসা আরেকটি বছরের হিসাব জমা করে। প্রতিটা সূর্যাস্ত মৃত্যুর হাতছানি, যা মরে নিয়ে যায় আরও বেশি কাছাকাছি। প্রতিটি সূর্যোদয় যখন হয়, নতুন স্বপ্ন জাগাই, স্বপ্ন নিয়েই আমাদের বাঁচতে শেখাই। আমরা এগিয়ে যাই, আমরা ছুটে চলি, তবে জীবনকে নিয়ে যেন এত বেশি ব্যস্ত না হয়ে যাই যেখানে জীবনকেই ভুলে যাই। এই পৃথিবীতে আমরা এসছি এবং চলে যাব, বহু মানুষ চলে গেছে এবং চলে যাবে। হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর ধরে এই পৃথিবী চলছে এবং চলবে কতদিন আল্লাহ জানে ভালো। আমরা তো সামান্য এই 50-60 বছর, কম বেশি নাই 100। এই যে 43, 40, 38, 16, 20, কম বেশি একদিনেও চলে যাচ্ছে, পেটের থেকেও চলে যাচ্ছে, 100 পারও করছে। এটা কারোর হাতে নেই, আমাদের সব কিছু একমাত্র সৃষ্টিকর্তার। রাহুল বলেছে ভগবান, আমি বলছি আল্লাহ, আর একজন আমার বস বলছে গড। হ্যাঁ, তো আমরা যে নামেই সৃষ্টিকর্তাকে ডাকি না কেন, সৃষ্টিকর্তা একজন, আমরা বিশ্বাস করি। কেমন? এবং মৃত্যুর পরে আমাদের যেই বিচার দিবস আছে, হয়তো হাতে গোনা কিছু মানুষ নাস্তিক যারা, তারা বিশ্বাস করে না, কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করি যে আমাদের পরকালীন একটা জীবন আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা এই পৃথিবীতে থাকাকালীন সময়ে এই পৃথিবীর সামান্য 40, 50, 60, 70, 80, 90, 100 অতদূর যাই না, 60-70-এর মধ্যেই থাকি বা 70-80-এর মধ্যেই থাকি। এই সময়টাকে সাজানোর জন্যে আমরা খুব ব্যস্ত, আমরা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আমার ভবিষ্যৎ কী হবে, মেয়ের মা বাবা বলছে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে, তোমার সাথে বিয়ে দেবো, এই করবো সেই করবো, তোমার কী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, কুড়ি আছে না? কত মানুষ চিন্তিত। বন্ধু বলছে কিরে দোস্ত, তোর বয়স তো 40 পার হয়ে গেল, কি করলি, বাড়ি করলি না, গাড়ি করলি না, যা ছিল সব হারাইলি, এখন কেন করলি, কি কেমনে কি হবে, ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা কিছু করিস? হা, এই কম বেশি 100 বছরের মধ্যে থেকে এই সময়টাকে সুন্দর করে সাজাবার জন্য আমরা ভীষণ ব্যস্ত, ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর, কাছে কিংবা দূরে, সকাল সাজে নানান রকম ফন্দি ফিকির এঁটে, কায়দা করে ফায়দা লোটার নেশায় নানান রকম পায়তারাই অনেকেই ছুটে বেড়াচ্ছে। সুদ, ঘুষ, চুরি, চিটারি, দুর্নীতি, মিথ্যা, কত রকম পন্থায় উপার্জন করছে, সংরক্ষণ করছে, অর্থ করে জমা করছে তার ভবিষ্যৎ নিয়ে। বাড়ি, গাড়ি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। ভবিষ্যৎ গড়তে হবে না, ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ, আরে বেটা ভবিষ্যৎ কোথায়? এই 60, 70, 80, 100, 120
এই 100-র মধ্যেই কম বেশি 100 যদি ধরি, এই সংখ্যা কি সর্বোচ্চ? এই 100ই কি আমার ভবিষ্যৎ? এই 100-র পরে কি আর কোনো সংখ্যা নেই? ভালো থাকি, ভালো রাখি গ্রন্থের পিছনেই লিখে দিয়েছি, উই মে আনেবল টু কাউন্ট ওভার এ 100। আমরা যেন 100 তো গুনতে পারি না, আমরা 100 তো গুনতে পারি না। যা কিছু করি, বাড়ি কিনি, ফ্ল্যাট কিনি, জমি কিনি, যা কিছু করি, দেখবেন যে সাধারণত চুক্তি বা ভবন করি, এগুলোর মেয়াদ এই 99 বছরের মধ্যে দিয়ে ধরে সাধারণত। এই 100 বা 99 জন্মদিন পালন করব, তোমার 100 বছরের জন্মদিন পালন করতে চাই, শুভকামনা করে, মানে জানে যে 100-র বেশি বাঁচবে না। গোরস্থানগুলোতে গেলে দেখবেন যে কবরগুলোতে, অনেক কবরে লেখা থাকে যে জন্ম এত, মৃত্যু এত। তার মানে একটা মেয়াদ ছিল, উৎপাদন আর মেয়াদ উত্তীর্ণের তারিখের মতো খাবারের প্যাকেটে যেমন লেখা থাকে। তো আমাদেরও এরকম উৎপাদন আর মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে। এবং যা কিছু দেখবেন কবরের ওই গোরস্থানে, দেখবেন যে খুবই কম সময়ের মধ্যেই কিন্তু তারা চলে গেছে, 100 মতো যায় নাই। তো আমি আপনি এখনো পর্যন্ত আছি। আমার বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, তার দাদা চলে গেছেন, তার দাদা চলে গেছেন, তার দাদা চলে গেছেন। জমি জমা, অর্থ করি, আমার সেই সেই যা থেকেই যদি ধরি, তো সবাই বলেছে আমার। কাছে থেকে যদি উদাহরণ দিই, আমার ভালো থাকে ভালো রাখি গ্রন্থে যেমন বলেছি যে দাদা বলেছিল আমার, বাবা বলেছিল আমার, আমি বলছি আমার, আমার ছেলে বলবে আমার। আসলে কার? আমাদের কারোরই না। এটা আমাদের ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে সাময়িক মাত্র। এটা আমার না। আমি যেখানে দায়িত্বে আছি, ঐশী মহল অ্যাডমিন হিসেবে আছি, তো এখানে আমি বড় একটা বিল্ডিংয়ে একাই থাকি, অ্যাডমিন বিল্ডিংয়ে। অ্যাডমিন, অন্য কারো প্রবেশ সংরক্ষিত, নিষিদ্ধ। আমি অনুমতি না দিলে কেউ এখানে প্রবেশ করতে পারবে না। তো এই যে পৃথিবীতে আমি যতটুকু আছি, বিশাল এক রিসোর্টে, বিশাল এক মহলে, বিশাল এক ভবনে একাই আছি। সকল রকম সুযোগ সুবিধা আছে এখানে, প্রয়োজনীয় কোনো সুবিধার কমতি নেই। আমাকে কেউ হুকুম করছে না, কেউ কারো দাবিদারি করতে হচ্ছে না। আমি যেভাবে চালাচ্ছি সেভাবে চলছে। তার মানে কি এটা আমার? আমার না। আমার রাজত্ব, আমার পরিচালনাই, কিন্তু এটা আমার না। আমার না। আমার এখানে একটা দায়িত্ব, অ্যাডমিন, এই। কিন্তু সবই আমার, কিন্তু কিছুই আমার না। এই পৃথিবীর জীবনে আমরা এমন একটা দায়িত্বে আছি, এক একটা দায়িত্বে আছি। বাবা হিসেবে দায়িত্বে আছি, স্বামী হিসেবে দায়িত্বে যারা আছেন, হ্যাঁ, তারপরে আছে না, শিক্ষক হিসেবে দায়িত্বে, পরিচালক হিসেবে দায়িত্বে, যে যেখানে আছে, একটা ভ্যান চালক, সেই মনে করেন যে দায়িত্বে আছে। তার আমি যদি কৃষিকাজ করি, কৃষক হিসেবে আমি দায়িত্বে আছি। আমি যদি মাছের কাজ করি, সেখানে আমার একটা দায়িত্ব আছে। কামার কুমার যা কিছু বলেন না কেন, হাজারো রকম পেশা আছে, তবে সবাইকে সবার ভীষণ দরকার। মিলেমিশে মিশন করি কারবার। কারবারটা কি? আমার মিশনটা কি? ভিশনটা কি? লেসনটা কি? সেশনটা কি? আমার ইন্টেনশন কি? আমার ডেস্টিনেশন কি? এগুলো আমরা মাথায় না যদি রাখি, তবে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে। যেমন আমরা এখন চিন্তা করি এই সময়টা নষ্ট করলে কি করব আগামীকাল, কিন্তু আজই আগামী, আগামী অতীত। গতকাল বলেছিলাম যে আগামীকাল সোমবার, আজ সোমবার, বলছে যে গতকাল ছিল রবিবার, আবার আজ বলছে আগামীকাল মঙ্গলবার, আবার মঙ্গলবারে বলবে যে গতকাল ছিল সোমবার। তো এভাবেই সময়ের গতিতে চলে যাচ্ছে। আমরা কেউ আটকে রাখতে পারছি না। আমাদের জীবনের সময় থেকে হারিয়ে যাচ্ছে, আমাদের প্রতিটা সেকেন্ড অতীত হয়ে যাচ্ছে। আমাদের কারোর বয়স বাড়ছে না, বয়স কমে যাচ্ছে। আমাদের নির্ধারিত যে হায়াত, যে মেয়াদকাল, আমাকে যখন সৃষ্টি করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে আমার মৃত্যুর তারিখ, মৃত্যুর সময়, কখন কোথায় কিভাবে কে থেমে যাব আমরা কেউ জানি না। থাকতে পারবো না এটা আমরা জানি, নিশ্চিত আমরা মারা যাব, কিন্তু কোথায় যাব?